আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে আলোচনা করব মহিলাদের মাসিক চলাকালীন সময় যদি তারা জিন ভূতের আসর থেকে বাঁচার জন্য আয়াতুল কুরসি পড়ে অথবা চার কুল পড়ে অথবা কোরআনের অন্য কোনো আয়াত পড়ে, তাহলে তাদের জন্য সেটা পড়া জায়েজ হবে কিনা। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আমরা সকলেই জানি যে হায়েজ অবস্থার মধ্যে কোরআন শরীফ স্পর্শ করা, ধরা বা কোরআন শরীফ পড়া দুটোটাই জায়েজ নয়। তবে যদি কোনো কারণবশত কোনো ব্যক্তি কোরআনের আয়াতকে দোয়ার উদ্দেশ্যে পড়ে, অর্থাৎ কোনো একটি দোয়ার নিয়ত করে সে কোরআনের আয়াতটি পড়ে, তাহলে সেক্ষেত্রে তার জন্য জায়েজ রয়েছে। তো এই যে আপনাদেরকে বললাম যে মাসিক অবস্থায় আয়াতুল কুরসি বা চারকুল এগুলো জিন ভূতের আসর থেকে বাঁচার জন্য পড়া জায়েজ হবে কিনা। যদি কোনো ব্যক্তি এই সমস্ত জিনিসগুলো আয়াতুল কুরসি বা চারকুল অথবা কোরআনে যে কোনো আয়াত তেলাওয়াত করতে পারবে, কিন্তু তার নিয়ত থাকতে হবে যে সে দোয়ার নিয়তে এগুলোকে আদায় করছে, কোরআন তেলাওয়াতের নিয়তে নয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নিয়তের উপরে তার কাজকে সম্পন্ন করে থাকেন। অর্থাৎ আপনি যদি নিয়ত করেন যেটাকে আমি কোরআন তেলাওয়াতের উদ্দেশ্য নয় বরং দোয়ার উদ্দেশ্যে পাঠ করতেছি, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য আয়াতুল কুরসি বা চারকুল এগুলো পড়া জায়েজ হবে। কিন্তু যদি আপনি কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে এগুলো পড়েন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা জায়েজ হবে না। আর হাদিসের মধ্যে তো রয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কোনো কাজই করেন না কেন আপনার কাজের ধর্তব্য হলো নিয়ত। যদি আপনার নিয়তটি সঠিক থাকে তাহলে আপনার কাজটি সঠিক হবে। তো আপনি যদি কোরআন তেলাওয়াত করেন কিন্তু কোরআন তেলাওয়াত করার পরেও আপনার নিয়তটা থাকে যে আপনি দোয়ার উদ্দেশ্যে পড়তেছেন, তাহলে আপনার এই কোরআন তেলাওয়াতটি করার কারণে গুনাহ হবে না বা এটা জায়েজ হবে। এই বিষয়টি যে সমস্ত কিতাব থেকে নেওয়া হয়েছে সেগুলো হলো রদ্দুল মুহতার 1 নম্বর খণ্ড 293 পৃষ্ঠা, আল বাহরুর রায়েক 1 নম্বর খণ্ড 346 নম্বর পৃষ্ঠা।